আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে গেল, যার ঈমান আছে, ঈমান নিয়ে কবরে গেল, কবর আযাব থেকে সে মুক্তি পেল, আসরের মাঠের মধ্যে হিসাব সহজ হয়ে গেল, যার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল, জাহান্নাম থেকে যে নিজেকে বাঁচাইতে পারলো, ওই ব্যক্তি সফল কাম। যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারলো, জান্নাতে যাইতে পারলো, সে হলো সফল কাম। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যে ব্যক্তি জান্নাতে যাইতে পারলো, সে হইল সফল কাম, সে হইল বড় লোক, তার কপাল ভালো। দুনিয়াতে একটা লোক মসজিদ কাম করে, ক্ষেত খামারে কাম করে, বাড়িঘর বলতে কিছু নাই, জায়গা সম্পত্তি কিছু নাই, কিন্তু তার ঈমান আছে, ঈমান ভালো। নামাজি ব্যক্তিরা আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে, রাসূলকে ভয় করে, তাহলে সে যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, সে হলো ভাগ্যবান। আর যদি ঈমান ছাড়া কবরে যান, হইতে পারেন আপনি দুনিয়ার বড় লোক, আর যদি ঈমান ছাড়া কবরে যান, হইতে পারেন আপনি দুনিয়ার বড় লোক, হইতে পারেন টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, প্রতাপশালী রাজা বাদশাহ। ঈমান ছাড়া কবরে গেলে আপনার মতো দুর্ভাগা হতভাগা আর কেউ নাই। এজন্য বন্ধ করে, ঈমানের দাম বেশি, সবচেয়ে বেশি দাম হলো ঈমানের। ঈমানদারকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এই দুনিয়ার 10 গুণ সম্পত্তি দিব। সুবহানাল্লাহ বলেন না? কয় গুণ সম্পত্তি দিব? ওই যে নামাজ শুরু করবেন দিব আদিশা 10 গুণ। কোন দাম টিনের করো, তখন থাকবে স্বর্ণের বিল্ডিং। সুবহানাল্লাহ। এই একটা বিল্ডিং বাস্তব আছে, কলিমপুর সাইডটার একটা নাকি দা 5 তলা বিল্ডিং এ দিয়ে করবে সারা বছর, বিদেশ থেকে একটা 5 তলা, ইতালি একটা 5 তলা বিল্ডিং তো হতো না। আর আপনি নামাজ পড়া ঈমান নিয়ে সেটা কবরে গেলে জান্নাতের বাড়িটা হবে 1000 তালা। সুবহানাল্লাহ বিহামদি। কত তলা বিল্ডিং হবে? 1000 তালা বিল্ডিং হবে। এজন্য বন্ধ করে, ঈমানের দাম বেশি, ঈমানের দাম বেশি। ঈমান নিয়ে কবরে যান, শান্তি পাইবে। ঈমান ছাড়া কবরে গেলে কিন্তু শান্তির আশা করা যায় না। আল্লাহু আকবার। আপনাদের যে মসজিদ আজকে কিছু আলোচনা করব মসজিদ নিয়ে এসে। এই মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। আল্লাহ নবী বলেন, খায়রুল আমাকিনি মাসাজিদুহা ওয়া শাররুল আমাকিনি আসওয়াকুহা। রাসূল বলেন, উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, উত্তম জায়গা মসজিদ। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা, শান্তির জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজার কেন নিকৃষ্ট বলতে পারেন? কারণ দেখি না, বাজারের মধ্যে যত ঝগড়া জাতি, ফাসাদ, কাজ্জা, দাঙ্গা, হাঙ্গামা, গীবত, শিকায়াত বাজারের মধ্যে হয়। শয়তান বাজারের মধ্যে ডিম পাড়ে, বাচ্চা দেয়, লক্ষ লক্ষ বাচ্চা বাজারের মধ্যে শয়তান ডিম পাড়ে, বাচ্চা দেয়, ওখান থেকে যত ধরনের ফাসাদ সৃষ্টি হয়। এজন্য জরুরত শেষে বাজারে বেশি থাকতে নাই, জরুরত শেষ হয়ে গেলে বাজার থেকে চলে আসা, ঘন্টার ঘন্টা বসে বাজারে আড্ডা দিতে নাই। মসজিদে আড্ডা দিবেন, মসজিদ হলো আল্লাহর ঘর। এই মসজিদকে কে নির্মাণ করেন, মসজিদ কে বানায়? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, পরকালকে ভালোবাসে, তারা মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি
আল্লাহ বলেন যে ব্যক্তি আমার জন্য একটা মসজিদ নির্মাণ করবে, মামবানা মাসজিদান লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর আল্লাহর ইবাদত করার জন্য একটি ঘর নির্মাণ করবে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য বাড়ি নির্মাণ করবে। সুবহানাল্লাহ। আপনি ইট দিয়ে সেরা বা টিনের বেড়া দিয়ে সেরা, যেটা দিয়ে সেরা মসজিদ নির্মাণ করেছেন, জান্নাতের মধ্যে আল্লাহ আপনার জন্য স্বর্ণের বিল্ডিং তৈরি করবে। সুবহানাল্লাহ। স্বর্ণের বিল্ডিং দিব, সেই বিল্ডিং যে মসজিদ নির্মাণ করব। এখন আপনি একা পারেন নাই মসজিদ নির্মাণ করতে, ঠিক আছে, আপনি সহযোগিতা করেন, যতটুকু পারেন আর্থিক সহযোগিতা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ হলো উৎকৃষ্ট জায়গা, এই মসজিদ নির্মাণ করে ইমানদার যারা আছে তারা মসজিদ নির্মাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 4 পারাতে ঘোষণা করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবা না, সফলতা অর্জন করতে পারবা না, কামিয়াবি অর্জন করতে পারবা না, যতক্ষণ তোমাদের প্রিয় জিনিসটা, মোহাব্বতের জিনিসটা আমার রাস্তায় ব্যয় না করবা, আমার জন্য ব্যয় না করবা। আমার রাস্তায়, আমার মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আমার রাস্তায় যতক্ষণ তোমাদের প্রিয় জিনিসটা, প্রিয় জিনিস হলো টাকা পয়সা অর্থ সম্পদ, সেটা যখন পর্যন্ত ব্যয় না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ অর্জন করতে পারবে না।